দেখুন বন্ধুরা, সামনে রয়েছে অমিত সাউন্ড প্রেজেন্ট ঢোলের খাল। পুজো মণ্ডপের পাশে কিন্তু রয়েছে মনোরমা সাউন্ড। आप लोगों की प्यारा सा नंबर 1 ब्रांड जो उस्थी से आया है, नाम है मनोरमा साउंड। আর এখানে অবশ্য দেখুন দুটো সাউন্ডের অপারেটর কিন্তু একসাথে। এখানে রয়েছে অমিত সাউন্ডের অপারেটর নিখিল দা, আর সেখানে রয়েছে মনোরমা সাউন্ডের অপারেটর বুলু দা। অবশ্যই দেখুন, এটা কিন্তু পুকুরের ওপর প্যান্ডেলটি পুরো রয়েছে। প্রায় কত টাকা বাজেট থাকে এই পুজোতে? এটা বলতে 5.5 লাখ টাকা বাজেট। বক্সের বিভিন্ন বাহার থাকে, তবে কিন্তু দেখুন প্যান্ডেলে কত সুন্দর বাহার, কত বড় প্যান্ডেল বানানো হয়েছে এই কেশবনগরে। দাদা ভাইদের এই বক্সটি আনতে কত টাকা খরচ পড়েছে? ধরো কোনো 50-55। 50 খানা হরেন ফিটিং করা হয়েছে। তার জন্য কিসের অ্যাম্পলিফায়ার ব্যবহার করছেন? হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বন্ধুরা চলে এসেছি রাধানগরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কেশবনগরে। আজ যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে দুখানা সাউন্ড, তার মধ্যে রয়েছে মনোরমা সাউন্ড এবং অমিত সাউন্ড। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই দুটি সাউন্ড সেই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং তার সাথে সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তুলবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। অবশ্যই দেখুন বন্ধুরা, এখানে ব্যানার দেওয়া রয়েছে কেশবনগর সর্বজনীন রক্ষাকালী পূজা পরিচালনা রয়েছে কেশবনগর গ্রাম উন্নয়ন সেবা সমিতি ও গ্রামবাসী বৃন্দ। এবার আমরা 37-এ পদার্পণ করলাম। তো দেখতে পাচ্ছেন এই পুজোটা কিন্তু 37তম বর্ষে পদার্পণ করেছে। এদিকটা রয়েছে রাধানগর আর এদিকটা রয়েছে দোলনঘাটা। তো কিন্তু আমাদের বাঁ দিকে যেতে হবে। অবশ্যই এবার সেখানে যাওয়ার চেষ্টা করছি, সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সেখানে দুখানা সাউন্ড রয়েছে, সেই দুটো সাউন্ডকেও দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি কিন্তু একদম কেশবনগর যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে। আর দাদা ভাই কখন চলে আসা হয়েছে? সকালবেলা। আর বক্স ফিটিং হয়ে গিয়েছে? আচ্ছা, কখন টেস্টিং হবে? সন্ধ্যার পরে। আর কত পিস মাইক নিয়ে চলে এসছো তোমরা? 50 পিস হরেন রয়েছে। দেখুন, একটাই পুজো নাকি না দুটো পুজো? একটাই পুজো। তাহলে যা সরকারি ভাড়া হচ্ছে মনোরমা সাউন্ডের। আচ্ছা, মাইকের লাট পড়েছে দেখুন। এখন যাওয়া যাক মেন যেখানে বন্ধুরা বক্স গুলো রয়েছে। আর সেখানে কিন্তু বন্ধুরা দুখানা সাউন্ড রয়েছে। অবশ্যই এখানে জানার চেষ্টা করেছিলাম, তো এখানে বললো যে সরকারি যে ভাড়া যা রয়েছে সেখানে রয়েছে মনোরমা সাউন্ড, আর আদার্স একটি কমিটি কিন্তু এনেছে অমিত সাউন্ডকে। অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই কমিটির দাদাভাইদের সাথে কথা বলবো কোন কমিটি কোন সাউন্ড কে এনেছে। তো অবশ্যই বন্ধুরা চলে এসেছি পুজো মণ্ডপের পার্শ্ববর্তী এলাকাতে। দেখুন বন্ধুরা, সামনে রয়েছে অমিত সাউন্ড, আর যেটা বন্ধুরা চলে আসছে ঢোলের খাল থেকে। আর অবশ্যই বন্ধুরা এখানে 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখন যেহেতু বন্ধুরা স্পিকার চেক শুরু করতে চলেছে, আর দেখতে পাচ্ছেন প্রচুর দাদাভাইরা চলে এসেছে তারা বক্সটিকে দেখার জন্য। আর এখানে বন্ধুরা 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে, আর অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর এই স্থানে কিন্তু এই বক্সের একদম পিছন দিকে কিন্তু একখানা কিন্তু হরেন দেওয়া রয়েছে, অবশ্যই লেখা রয়েছে অমিত। দেখুন বন্ধুরা, অমিত ঢোলের খাল। আর এখন যেহেতু বক্স কিন্তু টেস্টিং শুরু করে দিয়েছে, আর কত তারের কানেকশন সেজের কাছে গিয়েছে অবশ্যই বুঝতে পারছেন। ATI 50+, একটা দুটো তিনটে রয়েছে, আর একটা রয়েছে ATI 40। আর এখানে অবশ্যই দেখুন একটা দুটো তিনটে চারটে স্টেবিলাইজার রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল .PG এবং প্রেসার বোর্ড। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে X20, একটা দুটো তিনটে চারটে রয়েছে, যা দিয়ে কিন্তু টপকে পরিচালনা করা হচ্ছে। আর এখানে রয়েছে ATI 1200, তারপরে রয়েছে আউজার 250, স্টুডিও ওয়ার্ল্ডের হচ্ছে 1224, তারপরে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের 3K, আর সেখানে রয়েছে ATI Pro 1202, যা দিয়ে কিন্তু টুইটার র্যাককেও পরিচালনা করা হচ্ছে। মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। দাদা ভাইদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে কোথায় ভাড়া রয়েছে আপনাদের? গাববেরিয়া। গাববেরিয়া বলতে কোন থানা এটা? এর আগে কোথায় ভাড়া ছিল আপনাদের? জয়নগর আর শিমুলবেড়িয়াতে ভাড়া ছিল, তারপরে চলে আসছেন এই কেশবনগরে চলে আসছেন, তাই তো? দাদা ভাই, আপনি কত বছর এই কাজের সাথে যুক্ত আছেন? কত বছর ধরে কাজ করছেন? 20-22 বছর। আর এখানে কমিটি কেমন খোঁজ খবর রাখছে? এখানে কত বছর আসছেন আপনারা? আগে আচ্ছা, আগে সরকারি ভাড়াতে আসতেন তাই তো? তারপরে এখন হচ্ছে এমনি নর্মাল বলতে মানে কমিটির বাইরে যে ভাড়াটা হয় সেই ভাড়াতে আপনারা আসেন। দাদা ভাই আপনার নামটা বলুন। নিখিল। তো দাসের পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। 63 কেবি ডিজি, বুঝতে পারছেন। আর এই ডিজি দিয়েই কিন্তু অমিত সাউন্ডের এই বক্সটিকে পরিচালনা করা হচ্ছে। অবশ্যই দেখুন বিশাল বড় ডিজি রয়েছে 63 কেবির। দাদারা অমিত সাউন্ড কে এনেছো? রেজাল্ট কেমন? ভালো রেজাল্ট। তো
তো এর আগে এই সাউন্ড কোথাও শুনেছো? এটা তোমার অনেক জায়গায় বাজে শুনেছি, অনেক জায়গায় গিয়েছিলেন তাই তো? হ্যাঁ। তো এই যে মাঠে আগের বছর কোন সাউন্ড চলে এসেছিল? অমিতই ছিল। অমিতই ছিল। অমিত সাউন্ড এই স্থানে কত বছর ধরে আসছে? এই 3 বছর। 3 বছর ধরে আসছে। আগে শুনলাম যে এই সাউন্ড হচ্ছে সরকারি ভাড়াতেও যেত, হ্যাঁ, এটা সরকারি। আর তারপরে আপনারা এই কমিটিতে নিয়ে চলে এসেছেন তাই তো? দেখতে পাচ্ছেন। আর এখানে তাহলে সরকারি ভাড়াতে থাকছে মনোরমা সাউন্ড, সেখানে যাওয়া হয়েছিল? হ্যাঁ, সেকেন্ড। দাদা ভাইদের এই বক্সটি আনতে কত টাকা খরচ পড়েছে? ধরে কোনো 50-55। 55,000 টাকার মতো খরচ পড়েছে। তো কি সব মিলিয়ে মানে ডিজি ফিজি নিয়ে তাদের এই বক্সটা কি শুধুমাত্র ডিজিতেই চলবে না ইলেকট্রিকে চলবে বলেছে? শুধু ডিজিতেই চলবে তাই তো? অনেক তেল খরচ হচ্ছে তো আপনাদের। ধরুন ঘন্টা 6 লিটার। ঘন্টায় 6 লিটার। বড় হওয়ার সাথে সাথে কি একটু ফিকে হয়ে গিয়েছে আনন্দটা, না একই রকম আছে? আনন্দ বাড়ছে, আনন্দ আরো বাড়ছে। যতদিন যায় তত আর টাকা বাড়ছে, আনন্দ বাড়ছে। আচ্ছা আচ্ছা, মানে আনন্দ ফিকে হয়নি তাই তো বড় হওয়ার সাথে সাথে? আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। Amit Sound present Dure Khalsi. Sound testing. Akari Sambhu Club presentation number 6. অমিত সাউন্ডের বক্সটি দেখা হয়ে গেল। এবার কিন্তু সামনে রয়েছে পুজো মণ্ডপটি এবং মনোরমা সাউন্ডের বক্সটি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। সরকারি পুজোর ভাড়াতে কিন্তু চলে এসছে মনোরমা সাউন্ড, আর আরেকটি কমিটি কিন্তু ভাড়া করেছে অমিত সাউন্ডকে। অবশ্যই অমিত সাউন্ডের বক্সটি দেখালাম, এরপরে কিন্তু দেখাবো মনোরমা সাউন্ডের বক্সটি। অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এই পুজো কমিটির একজন কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকুর নাম কি? আমরা তন্ময় মণ্ডল। তন্ময় মণ্ডল। এই পুজো কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই স্থানে? এই পুজো হচ্ছে 37 বছর পদার্পণ করছে। তো আপনাদের এই পুজোটা দেখে মনে হলো অনেক বড় একটি পূজা। তো আপনাদের প্রায় কত টাকা বাজেট থাকে এই পুজোতে? এটা হচ্ছে 5.5 লাখ টাকা বাজেট। তো আপনাদের হচ্ছে বাকি কদিন কি কি অনুষ্ঠান রয়েছে এখানে? আমাদের হচ্ছে রবিবার দিন হচ্ছে একই মঞ্চে যাত্রা অনুষ্ঠান, যাত্রা পূর্বে বিচিত্র অনুষ্ঠান এবং সারাগামা শিল্পী সমন্বয় হয় সারা রাত্রিব্যাপী। অবশ্যই বলছি যে আপনাদের যেখানে মনোরমা সাউন্ড চলে এসেছিল আগের বছর, কোন সাউন্ড চলে এসেছিল ওখানে? অসর সাউন্ড থাকবে। আর যেখানে অমিত সাউন্ড চলে এসেছে ওখানে কোন? আচ্ছা, অমিতের জায়গায় অমিতই ছিল তাই তো? আর নেক্সট বছর কি প্ল্যান রয়েছে? না, ওইটাই থাকবে আমাদের নেক্সট বছর মানে আপনাদের সরকারি পুজোতে মনোরমা থাকছে। অবশ্যই কাউর সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, আর একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। হ্যাঁ, তাই এবার আপনার প্রশ্ন করি এই পুজোটা কেমন লাগছে বলুন? রক্ষাকালী পুজোতে এত বড় মণ্ডপ কোথাও দেখিনি কিন্তু, পুকুরের পুকুরের মাঝখানে। আর অবশ্য বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমি অবশ্য গিয়েছিলাম আর একবার দেখানোর চেষ্টা করবো। এই প্রথমবার দেখলাম, সব জায়গায় দেখা যায় যে 8 চালা প্যান্ডেল করে পুজো হয়, তো এখানে দেখলাম যে দুর্গাপুজো বা কালী পুজোর মতো প্যান্ডেল বানিয়ে এখানে পুজো হচ্ছে, খুব ভালো লাগলো। আপনার আশীর্বাদ আর আমার আশীর্বাদ হচ্ছে এটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠাকুরের যে বরণ জ্বালার যে আঁক থাকে, সেই আঁক আনার জন্য কিন্তু এখন রোড শো হচ্ছে এখানে, মানে এই কেশবনগরে এখন রোড শো হচ্ছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এটা কি সাউন্ড আছে দাদা? কি সাউন্ড আছে? সাউন্ডের নাম
এম জে সাউন্ড রয়েছে বন্ধুরা। এম জে সাউন্ড কিন্তু এখন রোড শো করছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রক্ষাকালী পুজোতে দেখেছি বক্সের বিভিন্ন বাহার থাকে, তবে কিন্তু দেখুন প্যান্ডেলে কত সুন্দর বাহার, কত বড় প্যান্ডেল বানানো হয়েছে এই কেশবনগরে। দুর্গাপুজো বা কালী পুজোতে এরকম বড় বড় প্যান্ডেল হয়, তবে কিন্তু দেখতে পাচ্ছেন রক্ষাকালী পুজোতে এত বড় প্যান্ডেল বানানো হয়েছে। অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবো, প্যান্ডেলের ভিতরটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই দেখুন কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে, আর থিমটা রয়েছে কিন্তু নৌকার মধ্যে কিন্তু প্যান্ডেলটি রয়েছে। অবশ্যই দেখুন এটা কিন্তু পুকুরের ওপর প্যান্ডেলটি পুরো রয়েছে। ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এখানে মণ্ডপটি, আর এখনো কাজ চলছে। অবশ্য দেখুন এখানে কিন্তু নিখুঁত কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। আর দেখুন এখানে মাটির বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। বৃষ্টির জন্য কমপ্লিট হচ্ছে না, তাই তো? দেখুন বৃষ্টির জন্য কিন্তু কমপ্লিট করতে পারছে না, তবে কিন্তু আশা করি বৃষ্টি আবার ধরন দেবে এবং হচ্ছে সুন্দরভাবে পুজোটা ফুটে উঠবে এই স্থানে। দাদাদের এই ডেকোরেটার্সের নামটা কি? দাদা ভাইদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো? ফোন নাম্বারটা বলুন। 9547133580। অবশ্য আপনাদের গোডাউন কোথায় রয়েছে? রাধানগর। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন প্যান্ডেল বানানোর জন্য, প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে থাকেন, তাই তো? অবশ্য বন্ধুরা এর আগে কিন্তু অমিত সাউন্ডকে দেখিয়েছিলাম, সেই দূরেই রয়েছে। তারপরে পুজো মণ্ডপটি দেখালাম, আর ঠিক কিন্তু সেই পুজো মণ্ডপের পাশে কিন্তু রয়েছে মনোরমা সাউন্ড। এবার দেখানোর চেষ্টা করবো মনোরমা সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা মনোরমা সাউন্ড এই স্থানে কিন্তু নিয়ে চলে এসছে 4খানা বেস এবং 4খানা টপ। আর অবশ্য বন্ধুরা এটা রয়েছে পপ বেস, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি কাছ থেকে। আর সুন্দরভাবে লেখা রয়েছে মনোরমা। আর এটা অবশ্য রয়েছে 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। এখানে রয়েছে বক্সটি, আর সেই দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যেই কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। আর এই স্কুলটির নাম রয়েছে কেশবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অবশ্যই দেখানোর চেষ্টা করছি মনোরমা সাউন্ড এই স্থানে কি কি অ্যাম্পলিফায়ার নিয়ে চলে এসছে। এখানে অবশ্যই দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডে সিএ কুড়ি রয়েছে। এই স্থানে পরপর রয়েছে 4খানা স্টেবিলাইজার দেখুন। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড। আর নিচে আরো 2খানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডে সিএ কুড়ি রয়েছে, মানে বুঝতে পারছেন এখানে কিন্তু 9খানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডে সিএ কুড়ি রয়েছে, তবে কিন্তু একটা এক্সট্রা রয়েছে। এখানে কিন্তু 8খানা বক্স রয়েছে, 8খানা সিএ কুড়ি দিয়েই পরিচালনা করা হচ্ছে। আর অবশ্য বন্ধুরা দেখুন স্ট্যান্ডার্ডের 1000 2খানা রয়েছে, স্ট্যান্ডার্ডের 701 2খানা রাখা রয়েছে, আর স্ট্যান্ডার্ডের 501 2খানা রাখা রয়েছে। আর অবশ্যই দেখুন মনোরমা সাউন্ডের নেম প্লেট এখানে রাখা রয়েছে। আমি শুনলাম যে আপনাদের এখানে 50খানা হরেন ফিটিং করা হয়েছে, তার জন্য কিসের অ্যাম্পলিফায়ার ব্যবহার করছেন? আউজার কত? একটাতেই হয়ে যাচ্ছে নাকি না দুটো? 2খানা 1000-এর অ্যাম্পলিফায়ার রয়েছে, তা দিয়ে কিন্তু পরিচালনা করা হবে। এই স্থানে রাখা রয়েছে দেখুন, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা আউজার 1000 2খানা কিন্তু রাখা রয়েছে, তা দিয়ে কিন্তু পাড়ার 50খানা হরেনকে অপারেট করা হবে। হ্যাঁ কাকু, আপনাদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে আর ভাড়া আমরা ধরিনি, আমাদের যেহেতু সরকারি ইলেকশনের কাজ করি না, আচ্ছা, এই কারণে আমরা ভাড়া ধরিনি। এরপর আমাদের ইলেকশনের চাপ আছে, মানে ইলেকশন মিটে যাওয়ার পরে আবার ভাড়া ধরবেন, তাই তো? তো দেখতে পাচ্ছেন ইলেকশন ভাড়ার জন্য কিন্তু এখন আর ভাড়া ধরছেন না। আর এখানে অবশ্যই দেখুন দুটো সাউন্ডের অপারেটর কিন্তু একসাথে। এখানে রয়েছে অমিত সাউন্ডের অপারেটর নিখিল দা, তাই তো? আর সেখানে রয়েছে মনোরমা সাউন্ডের অপারেটর বুলু দা। তবে কিন্তু দেখে কিন্তু ভাই ভাই মনে হচ্ছে, দুই ভাই কিন্তু একই রকম লাগছে কিন্তু। তো দাদার সাথে আগে কি পরিচয় হয়েছিল কোনোদিন? আচ্ছা আচ্ছা, আর দাদাকে জিজ্ঞেস করিনি। এই আমার কাকু ভাই তো, তেলে কাকু ওই দাদার সাথে পরিচয় হয়েছিল আগে? আজকে তো আমাদের ব্যবসা নয়, আর ওদিকে কাকদ্বীপের ওদিকে বলতে অমিত সাউন্ড, আচ্ছা, দুজনেই তো ব্যবসা আগে করতাম, এখন প্রচুর সাউন্ড হয়েছে। আর নিখিলদার সঙ্গে তো আমাদের প্রচুর দিনের। নিখিল দা, দুজনে একটু কোলাবোরেশন করো, একটু হ্যান্ডশেক করো, দেখি একটু মানে কত সুন্দর মিল দেখুন সাউন্ডে। অবশ্যই এরকমই মিল থাকুক আশা করি। আর অবশ্যই দেখুন মনোরমা সাউন্ডের মাইক কিন্তু এই পাড়ার মধ্যে 50খানা ফিটিং হচ্ছে। আর অবশ্যই এখানে নাম্বারটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে 2খানা নাম্বার দেওয়া রয়েছে, 9733631506, 9733336664। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রোপাইটার রয়েছেন মনসুর আলী খান। আর এখানে দেখতে পাচ্ছেন আর কিন্তু বেশি হরেন বাকি নেই। দাদা আর কত পিস হরেন বাঁধা বাকি রয়েছে? দাদা
30 পিস, তাই তো? দেখতে পাচ্ছেন 20 পিস হরেন কিন্তু ফিটিং হয়ে গিয়েছে, এখনো কিন্তু 30 পিস হরেন ফিটিং হওয়া বাকি রয়েছে। আর দাদাভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে। তো দেখতে পাচ্ছেন এলটি গুলো কিন্তু ফিটিং করছে দাদাভাই, ইউনিট গুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে, এবার কিন্তু এলটি গুলো লাগানো হচ্ছে। আর এগুলো সব দেখুন 60 ওয়াটের রয়েছে, অবশ্য লেখা রয়েছে দেখুন 60 ওয়াট, পিয়ানো কোম্পানির 60 ওয়াটের হরেন রয়েছে, সব কটায় কিন্তু 60 ওয়াটের হরেন রয়েছে। हमसे डरा करो मोनोमा साउंड प्रेजेंट अरे कहना क्या चाहते हो